আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ভাই বোনেরা আপনারা সকলে ভালো আছেন। আসলে দাবি আদায় কিভাবে করতে হয় এইটা গ্রাম পুলিশ বোঝে না, বিদায়ী দীর্ঘদিন গ্রাম পুলিশ অবহেলিত রয়ে গেছে। দাবিটা কিভাবে আদায় করে নিতে হয় এটা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা মোটেও বোঝে না। আর না বোঝার কারণেই দীর্ঘদিন গ্রাম পুলিশ অবহেলিত রয়েছে। বাংলাদেশে গ্রাম পুলিশের মতো অবহেলিত চাকরি আর দ্বিতীয়টা নেই। সকলেই অবহেলা থেকে বেরিয়ে এসে বর্তমান সময়ে বর্তমান বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে সকল জায়গায় বেতন নির্ধারণ করা হয়েছে। একজন গার্মেন্টস শ্রমিকের বেতনও সরকার মাথা ঘামায়, সরকার নির্ধারণ করে, কিন্তু ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন এ যাবৎ পর্যন্ত সময় উপযোগী বেতন নির্ধারণ করা হয়নি। আর তার কারণ হচ্ছে একটাই, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কিভাবে জাতীয়করণ বলেন বা এই দাবি আদায় করে নিতে হয় সেটা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা জানে না। আজকে আপনারা দেখতেছেন যে আমরা একটা ফাঁকা জায়গায় এসে আমাদের বসতে হয়েছে। ফাঁকা জায়গায়, প্রেস ক্লাবের সামনে ফাঁকা জায়গায় বসতে হয়েছে। আমরা এতদিন যেখানে বসে আমাদের কর্মসূচি অবস্থান পালন করেছি, সেখানে এসে প্রাইমারি শিক্ষকেরা, বেসরকারি প্রাইমারি শিক্ষকেরা, আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব বা ওইখানে গিয়েও দেখাবো, তারা সেখানে সকালবেলা ২৭,০০০ লোক এসে উপস্থিত হওয়ার কারণে সেই জায়গাটা সম্পূর্ণ কি সমস্যা তো সেক্ষেত্রে আমরা ওই জায়গা ছেড়ে দিতে বাধ্য হই, কারণ ওইখানে অনেক লোক হয়ে গেছে। তারা ২৭,০০০ লোক দেখতে পাচ্ছেন, ২৭,০০০ লোক তারা যখন ওইখানে এসে জড়ো হয়, তখন আমরা তাদের সামনে কিচ্ছু না, আমরা পিছনে পড়ে গিয়েছি। তখন প্রশাসনিকভাবেই বলবো, স্যার এখানে দায়িত্বে আছে, স্যার এসে আমাকে বলতেছে, লাল মিয়া তোমরা তো মাত্র ৫-৭ জন ১০ জন লোক, তো তোমাদের প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু তোমরা তো এখানে ভিতরে পড়ে থাকবা, এত লোকের ভিতরে পড়ে থাকবা, এর চেয়ে ভালো তোমরা ওই পাশে গিয়ে ওইখানে গিয়ে বসো। তো আমরা এখানে আইসা পড়ছি। তো দেখি যে দাবি আদায়ের জন্য মহিলা পুরুষ, অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ সকলেই ঢাকা চলে আসছে। পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে, পার্বত্য এলাকার লোক আসছে, সারা বাংলাদেশ থেকে তারা লোক আসছে। আজকে প্রথম দিন, তারা ৭ দিন ব্যাপী এই দাবি আদায়ের জন্য তারা যুদ্ধ করবে। এই ৭ দিনে এখানে অজস্র লোক হয়েছে। এখানে কিছু লোক বসা দেখতেছেন, অল্প কিছু লোক, এরা ছাত্রছাত্রী, এরা আমরণ অনশনে বসেছে। আমরণ অনশন আমি আপনাদেরকে দেখাবো। নিশ্চয় বুঝতে পারছেন এরা আমরণ অনশনে বসেছে। আর সামনে যাদের দেখছেন এরা কিন্তু শিক্ষক, বেসরকারি শিক্ষক। দেখেন মহিলা পুরুষ সকলে মিলে কত লোক। আপনাদেরকে দাবি আদায় কাকে বলে এইটা আগে দেখাচ্ছি আমি। দেখেন লোকের অভাব আছে। এদের দেখে নিশ্চয় আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, আসলে দাবি আদায় কিভাবে করে নিতে হয়। তো আপনারাও ৪৭,০০০ গ্রাম পুলিশ সদস্যরা জাতীয়করণ চান, কিন্তু ঘরে শুয়ে থাকে, বউর সাথে ঘরে শুয়ে থেকে এক একজন জাতীয়করণ চান। এখন ঘরে ওই যে ফাটা কেষ্ট আজকে কিন্তু বহুত দিন যাবত দাঁড়িয়ে ঘুমায়। এখন
ঘোড়ার মতো দাঁড়িয়েই ঘুমায়, কারণ চোখ বুঝাই ঘুম। ঢাকাতে থাকা যে কি কষ্ট। যাই হোক, এখানে যারা যারা এখানে এসেছে তারা এইটার মর্ম বুঝেছে, তারা তাদের এটার প্রতি একটা ভালোবাসা জন্ম নিয়েছে। তারা কিন্তু বারবারই, এই যে আমার যে ইবাদুল ভাই 2বার আসলো, আইসা 7 দিন 6 দিন 7 দিন 10 দিন থাকে তারপরে বাড়ি যায়। আর ইমরান, তার কথা বলার কিছু নাই, সে এখানের একটা ফাটা কেষ্ট। সে কিন্তু তার বাড়ি ঘর ত্যাগ করে এখানে আছে। এ হুমায়ুন ভাই এগুলা একটা ফাটা কেষ্ট। এ জাকিরুল ভাই এগুলা ফাটা কেষ্ট, নওগাঁ জেলার। এই যে ভাইগুলো এসেছে এরা কিন্তু জাতীয়করণের দাবি নিয়ে এসেছে। ওই যে আরেকটি ভাই দেখতেছেন, সকলেই জাতীয়করণের দাবির জন্য এসেছে। এদের চাকরি ওইটা আটকানো লাগবে, কালকে নেবো হুম। জায়গা কালকে ওইটা আটকাই দেবো। আমি সকালে আসুমনি, জায়গা আমার জায়গা কেরা না এটা আমি বুঝুমনি, কারণ জায়গা দরকার ওইটা, এই জায়গা দরকার না। সুমন তো কষ্ট করে, সুমন তো ডেলি কষ্ট করে। যাই হোক, আপনাদের বোঝা উচিত যে জাতীয়করণ দাবি আদায় করতে হইলে ভাই কষ্ট করতে হবে, কষ্ট। ঘরে বসে থেকে জাতীয়করণ দাবিটা আদায় হয়ে যাবে না। গতকালকে আপনারা আমার একটি রিলস ভিডিও দেখেছেন, আমি খোলসা করে বলিনি, আর খোলসা করে সব বিষয় খোলসা করে সবসময় বলা যায় না। শুধু এতটুকুই বলতেছি, যারা সমালোচনাকারী তারা সমালোচনা করবেই, এটা তাদের অভ্যাস। সংবাদ ভালো আছে, আমি ভালো সংবাদ পেয়েই এই এত কষ্টের মধ্যে, এত রোদের মধ্যে আমার মুখে যেহেতু আপনারা হাসি দেখেছেন, তাহলে অবশ্যই ভালো খবর বিদায়ী হাসি দেখেছেন। যারা জ্ঞানী, যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, তারা কিন্তু খারাপ কোনো কমেন্ট তারা করেনি। তারা শুধু একটা কমেন্টই করেছে যে এত কষ্টের মধ্যেও লাল ভাইয়ের মুখে যেহেতু হাসি দেখেছি, লাল ভাইয়ের মুখে হাসি দেখেই আমরা সন্তুষ্ট, কিছু হোক বা না হোক। লাল ভাইয়ের মুখে খুশি দেখেছি, হাসি দেখেছি। এত কষ্টের মধ্যে, এত রৌদ্রের মধ্যে, এত কষ্ট যে ব্যক্তিটা করতেছে, সেই ব্যক্তি যে তার মুখে হাসি দেখতে পাইছি, তাতেই আমরা সন্তুষ্ট। যারা আল্লাহ যাদের জ্ঞান দিয়েছে, মনুষ্যত্ব দিয়েছে, তারা কমেন্ট এটা করেছে। আর বাকিরা যাদের জাতীয়করণ, যারা ওই যে কি বলে পর গাছা, পরে কষ্ট করে মরে যাক, কিছু আসে যায় না। কিন্তু ওই যদি একটু 19-20 হইলো, তাহলেই তাদের কাছে তারা খারাপ। তো তাদের কমেন্ট অন্যরকম। এখানে প্রত্যেকটা মুহূর্ত ফাইট করে টিকে আছে। ওই যে দেখতেছেন, দেখেন ওই যে পুলিশ, ওই যে ওরা বসছে, ওদের এখানে ওই যে নামের তালিকা করতেছে। এখানে বৈশা থাকাটা এত সহজ বিষয় না। এখানে বৈশা থাকাটা প্রত্যেকটা মুহূর্ত আমার বিভিন্নভাবে ফাইট করে এখানে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবি নিয়ে বসে আছি। তো প্রতিদিনই এই সকাল থেকে 5টা পর্যন্ত, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই ব্যানার টেনে নিয়ে যাই, ব্যানার টেনে নিয়ে আসি, তারপরে এখানে এসে বসি। এই জাতীয়করণের দাবি আদায়ের জন্য আসছি। মেসেজ দেওয়ার আছে সরকারকে, ইউনিয়ন পরিষদের সার্ভিসের ব্যাপারে, বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার এই ব্যাপারে, ঠিক আছে, ইউনিয়ন পরিষদ সার্ভিস কাজের ব্যাপারে, ইউনিয়ন পরিষদ দুর্নীতির ব্যাপারে। যাই হোক, এখন বিষয় হচ্ছে আমি কোনো কথা বলি না। যেই সকল জানোয়াররা আমার বিপক্ষে হাসি ঠাট্টা করতেছেন, আপনাদের বিচার করবে আল্লাহ। ফসল নিয়ে মিথ্যা কথা বলে না। সে সারাদিন রোদ্রে পুড়ে ক্ষেত নিরায়, ক্ষেতের যত্ন করে, সে তার ক্ষেত সম্পর্কে মিথ্যা কথা বলবে, এটা কোনো কৃষক বলে না। এখানে লাগাতার অবস্থান করতেছি, কষ্ট করতেছি, শ্রম দিতেছি, আমি মিথ্যা কথা বলবো? এখানে মিথ্যা কথা বলার কি আছে? কিছুই নেই। আপনারা আজকে কতগুলো টাকা গিয়েছে, কিছুক্ষণ পরে রিসিট আছে, সেই মানি রিসিট সহ আমি ফেসবুকে পোস্ট করব, বুঝতে পারবেন যে এখানে টাকা কিভাবে যায়। এই টাকাগুলো খরচ করতেছি, অনেকেই সহযোগিতা করতেছেন, দোয়া করবেন আপনারা। আল্লাহর রহমতে 10 তারিখ যদি আমরা
সাংবাদিক সম্মেলন সাকসেস করতে পারি, মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলন সাকসেস করতে পারি, যেইটুকু বাকি আছে পরিপূর্ণ হয়ে যাবে। আপনাদের উপর এটা নির্ভর করতেছে। আর একটা বিষয় অবগত করি, মনিরুল সাহেব একটি পোস্ট করেছেন যে আগামী সপ্তাহে হাইকোর্টের মামলাটি শুনানি হতে পারে। আসলে কথায় আছে, জ্বরে বগ মরে ফকিরের কেরামতি বাড়ে। আপনারা গত সপ্তাহে দেখেছেন যে আমি কোর্টে গিয়েছিলাম, কোর্টে এই মামলাটি শুনানি করানোর জন্য, কাজ করার জন্য। তো 1 নাম্বার কোর্ট থেকে মামলাটিকে 2 নাম্বার কোর্টে এনেছি। গতকাল সকালবেলা একটি পোস্ট করেছি, সেখানে আপনারা দেখেছেন, সকালেই পোস্ট করেছি যে কোর্ট থেকে আমার কাছে ফোন এসেছিল, আমি পোস্ট করেছি। তো সেক্ষেত্রে কাজটা কে করতেছে? কাজটা আমি লাল মিয়া করতেছি কাজটা। তো তিনি লিখলেন যে আগামী সপ্তাহে শুনানি হতে পারে। আমি আপনাদের বলতেছি যে হতে পারে শব্দ যারা ব্যবহার করে, আসলে জ্বরে বগ মরলে ফকিরের কেরামতি বাড়বে। যদি হয়ে যায় তাহলে তখন তিনি বলবে যে কাজ তিনি করতেছে। আমি আপনাদেরকে বলতেছি আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে না। এবার যদি শুনানি না হয় তাহলে আমি কাজ করতেছি, আমি এটা জানি কি হবে কি হবে না, এটা আমি জানি। আমি ফাঁকা মাঠে গুলি ছুটতেছি না, মাঠে বসে রয়েছি, জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে এই কি বলে আপনার এই যে মহামান্য হাইকোর্টের পাশে বসে আমি কথা বলি। আমি কিন্তু বাড়ি ঘুমাইয়া কথা বলি না। ওনারা বউর সাথে সারা রাত্রি ঘুমায়, আর ফাঁকে পোস্ট করে, কমেন্ট করে, আর দিন হইলে ওনাদের আরো শরীরে জ্বালা বাড়ে। লাল মিয়ার কোনো কিছু দেখলেই ওনাদের শরীরে জ্বালা বাড়ে। তো যাই হোক, এগুলো দুঃখ লাগে ভাই। আমি আপনাদের 100% নিশ্চিত দিয়ে বলতেছি যে ওই যে কোর্টের যে মামলা, সেটার জন্য কাজ করতেছি। আমি বসে রই না, আমি সব কোথায় কাজ করলে কি করলে জাতীয়করণ হবে সব কাজে আমি ভাই করতেছি। যে এটা করলে জাতীয়করণ সহজ হবে, এটা করলে জাতীয়করণ হবে, আমি সেই কাজটাই করতেছি। কোর্টের মামলা পরিচালনা করতেছি। কোর্টের মামলা খুব দ্রুত শুনানি হবে, তবে ঈদের আগে না। ঈদের আগে কোর্টে যে টাকা দিতে হবে সেই টাকা আমি দিতে পারবো না, বিদায়ী আমি ঈদের পরের কথা বলেছি যে ঈদের পর ছাড়া আমি টাকা দিতে পারবো না। কারণ আমি এদিকে এখন এই অবস্থানে আছি, এদিকে প্রতিদিন প্রচুর পরিমাণে টাকা যাচ্ছে, যা আমি বহন করা হিমশিম হয়ে যাচ্ছে, বহন করতে পারতেছি না। এই মুহূর্তে যদি আবার মামলাতে টাকা দিতে যাই আমি কুলাবো না। যে কারণে মামলাটি শুধু টপে আনা হয়নি, মামলাটি শুধু কোর্ট চেঞ্জ করে এই কোর্টে আনা হয়েছে, 2 নম্বর কোর্টে আনা হয়েছে। মামলাটি টপে আনার জন্য টাকা দেব, টপে আসবে এবং শুনানি হয়ে যাবে। সেটা ঈদের পরে হবে, সামনের সপ্তাহে হবে না। আর এর মধ্যে যদি টাকার ব্যবস্থা করতে পারি তাও সামনের সপ্তাহে না, যদি পরের সপ্তাহ পরে, যে ঈদের আগে পরের সপ্তাহ পাই, যদি টাকার ব্যবস্থা করতে পারি 10 তারিখের পরে বাড়ি যাব, তো হবে না। কারণ 10 তারিখ পড়ছে সোমবার, হবে না। এই সপ্তাহে যদি না হয়, সামনের সপ্তাহে যদি না হয়, আর হবে না। ঈদের পরে ছাড়া এই মামলার শুনানি হবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতেছি। তারপরে আপনারা আপনাদের বিচার বিশ্লেষণ করে আপনারা জবাব দেবেন যে আসলে কার কথা মিলে না, কে কাজ করতেছে কে করতেছে না। তো যাই হোক, আর লাইভ দীর্ঘায়ু করবো না, এখান থেকে চলে যাব। এখান থেকে আমরা এখন চলে যাব, অনেকগুলো কাজ আছে, সেগুলো কাল সারাদিনই আমাকে দৌড়াতে হবে। কালকে মিডিয়ার পিছনে সারাদিন দৌড়াতে হবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমরা যারা এখানে আছি সকলের জন্য দোয়া করবেন। হ্যাঁ ভাই, উঠলাম এখানে 4:30, 5:45 এলো, আমরা উঠে যাই। এখন উঠলাম, বাসায় যাব। এখানে যার যেভাবে থাকে সেইভাবে থাকবো, গোসল করব, খাবো। দুপুরে আমরা খাইনি, খাবো। আমি কিন্তু একেবারে নিঃস্ব না খাওয়া, সারাদিন দৌড়িয়েছি, আজকে অনেক দৌড়িয়েছি ভাই। তো এইগুলো এখন যে গোসল করব, খাবো, অনেক কাজ আছে, একেবারেই না খাওয়া। তো যাই হোক, পরবর্তীতে লাইভে আসার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নিয়ে ফিরবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। আসসালামু আলাইকুম।